বিরাটো গায়ত্রী চন্দ্র ইন্দ্র দেবতা শান্তি কর্মণ জপে বিনিয়োগম কস্তা সত্তা মদনগমং হিষ্টামগ সন্দশ চিরা চিরা বিজে বসু সুরাস্তাম অভিষিঞ্চন্ত ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরা বাসুদেব জগন্নাথ তত শঙ্কর সনা প্রভু হৃদনমশ্চ নিরুদ্ধস্য ভবন্তু বিজয়ায়তে অখণ্ড ভূমির ভগবান যম বৈনরীতিস্তদা বরুণ পবনশ্চৈব ধনদক্ষস্তদা শিবা ব্রহ্মণ সহিত শেষাধিকোপালো পান্তু তে সদা কীর্তির্লক্ষ্মীর্ধির্মেধা পুষ্টি শ্রদ্ধা ক্ষমামতি বুদ্ধির্লজ্জা বপুশান্তি কান্তিশ্চ মাতরম এতেস্তামভিষিঞ্চন্তু ধর্মপদনা সমাগতা ওম স্বস্তি না ইন্দ্রাবিদ্যসভা স্বস্তি না পুষা বিশ্ববেদা স্বস্তি নস্তস্ক বরিষ্ঠ নেমি স্বস্তি না বৃহস্পতির্দদাতু আপশান্তি ভুবশান্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শান্তি বাস্তুপুরুষায় শান্তি মনসা দেব্য শান্তি শীতলা দেব্য শান্তি ধৌশান্তি পৃথিবী শান্তি অন্তরিক্ষে শান্তি সর্বেভ্য দেবেভ্য শান্তি সর্বভ্য দেবীভ্য শান্তি দৌশান্তি পৃথিবী শান্তি ঔষধায় শান্তি শান্তিরেব শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এই শান্তি জলটা শুধু পায়খানা বাথরুমে দিবি না, নোংরা জায়গা ভগবানের কোনো অসুবিধা হয় না, ঠাকুরের সিংহাসনে দেবে না, যেহেতু ভগবানের কোনো অসুবিধা হয় না। সূর্যদেব দিবারাত্র চলছে, আর পায়খানা বাথরুম নোংরা জায়গা দেবে না। তাছাড়া ঘর দুয়ার বাঁচতে সমস্ত জায়গায় সমস্ত জায়গা রেখে দেবে, দোকানে ছড়িয়ে দেবে যেখানে। আচ্ছা, আপনার একটা কাজ করুন, এদিকে সরে আসুন। এই মালাটা পরিয়ে দিচ্ছি, 3 দিন রাখবেন। আজকাল পরশু দিনকে কেটে বাদ দেবে না, আজকাল পরশু দিনকে কেটে বাদ দিয়ে দেবেন। যদি তুলসী মালা থাকতো তাহলে মালাটা আছে না, এই মালাটা বেশি দিনে 3 দিন, আজকাল পরশু দিন কেটে বাদ দেবেন। আর এই ঘুষিটা পরে থাকবেন যতদিন ইচ্ছা। খালি আপাতত কোমরে ভালো করে একটু জড়িয়ে নিন, তারপরে ঘরের মধ্যে গিয়ে ভালো করে পরে নেবেন। হ্যাঁ, তুলসী ফেলে যার গলার মালা তার দিচ্ছি, আস্তে করে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, আপাতত একটু জড়িয়ে দাও। হ্যাঁ, জড়িয়ে দাও। তুলসীর মালা পড়লে হবে না তো, তুলসী মালার কাজ করতে হবে। তুলসীর মালা অনেক কাজ আছে, একাদশী করতে হবে, অবশ্যই করতে হবে, ঘরে গিয়ে ভালো করে কালকে পড়লেও অসুবিধা নেই, কিন্তু কালকে পড়লে এই সময় খুলে ফেলে দিতে হবে। আর চতুর্থা শান্তি জল পড়ার পরে নিয়ম হচ্ছে খুলে ফেলে দিতে হবে। আর যদি আজকে ঘাটে পড়ার কোনো নিয়ম নেই, ওটা আমাদের ন্যায় নীতিতে বাপ ঠাকুর দ্বারা পড়িয়ে গেছে, তাই পড়েছে। কিন্তু ঘাটে কোনো পড়ার নিয়ম নেই। ঘাটে পড়া, হ্যাঁ, ঘাটে পড়া মানে বেকার। এই আজকের এই সময় খুলে ফেলে দিতে হবে। মামারা আমাকে ওখানে দেয়, মামার মাতুল ফুল আছে বলে ওই জন্য জলকে পরিয়ে দেয়। আমার শব্দের আগে খুলে ফেলে দিয়ে আমাকে চতুর্থা শান্তি জল পড়া করে পড়তেই হবে। এইটা 3 দিন থাকবে। ঘুষটা পড়ে গেছে, কোনো দাম নেই। আজকের মৈত্র বাড়ি বড় ছেলেটা মারা গেছে, বাম হাতে ধরো, এই আঙুলটা দিয়ে এই মাটিটাকে গুলবেন আর মন্ত্র বলবেন। হ্যাঁ, আস্তে আস্তে বলবেন। বলুন নমঃ অশ্বস্কান্তে রথস্কান্তে বিষ্ণুস্কান্তে বসুন্ধরে মৃতিকে হরামে পাপম জনময়া কৃতম কৃতম উদ্ধতাসি বরাহেন কৃষ্ণেন শতবাহুনা আরুহ্য মম গাত্রাণি প্রমচয়ে। ওখান থেকে একটু নিয়ে এরকম কপালে ফোটা দিন। বলুন ললাটে কেশবায় নমঃ। উপরে এরকম টিপের উপরে, হ্যাঁ, আঙুলটাকে রাখুন, আঙুলটাকে ধুয়ে নিন, ধরুন।
এরকম ভাবে এই আঙুলটা নিয়ে এটা জলে দিন, এরকম এই তো জীবন মানুষের হাতের উপর জীবন। হাত রাখুন। বলুন নমঃ মারামারি গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধি কুরু। ছেড়ে দিন, এই ফুলের উপর হাতের উপর হাত রাখুন। বলুন নমঃ পুষ্পকেতু রাজার হতে শতায় সমন্বয় নম নম। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়া অবকীর্ণে চ নম নম নম। এখান থেকে এই জল নিয়ে আপনি যে মানে যার উপরে বসে আছেন কাপড়টা নিচে একটা মাটির বল লিখুন, আগের দিনের মতো মাত্রাহীন বল। আসনটাকে তুলুন, আসনটাকে শুদ্ধ করা হবে। হ্যাঁ, ওটা ঢাকা দিতে হবে। ফুলটা ধরুন, বটার উপর ফুলটা ধরুন, হাতের উপর হাত দিয়ে ধরুন। বলুন এতে গন্ধ পুষ্পে আধার শক্তয়ে আসনায় নমঃ। এতে গন্ধ পুষ্পে অনন্তায় নমঃ। এতে গন্ধ পুষ্পে পৃথিব্যৈ নমঃ। অশ্ব আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দ কুরুমো দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। আসনটা ঢাকা দিন, সামনের দিকে হাত জোড়ে করে বলুন। বলুন নমঃ পৃথ্বীত্রয়া ধিতালোকা দেবিত্বং বিষ্ণুনাদ্ধিতা তঞ্চধারয় মাং নিত্যং পবিত্রং কুরুচাসনম। ফুলটা নিয়ে বাঁ দিকে হাত জোড়ে করে বলুন গুরভ্যে নমঃ পরম গুরভ্যে নমঃ পরপর গুরভ্যে নমঃ পরমেষ্টি গুরভ্যে নমঃ পরম আত্মা গুরভ্যে নমঃ। আপনার ডান দিকে ধরুন, বলুন গণেশায় নমঃ। এরকম উপরের দিকে ধরুন, বলুন ব্রহ্মণে নমঃ। মাটির দিকে ধরুন, বলুন অনন্তায় নমঃ। পিঠের দিকে ধরুন, বলুন ক্ষেত্রপালায় নমঃ। সামনের দিকে বলুন, মার দিকে চেয়ে মদগুল্ল গোত্রায়া প্রেতায়া মাতু। মায়ের নাম বলুন দাসা চরণায় নম নম। মায়ের চরণ উদ্দেশ্যে কপালে ঠেকিয়ে এখানে দিয়ে দিন, এইখানে। হ্যাঁ, আপনার গুরু দীক্ষা হয়েছে? হাত জোড়া করে বলুন নমস্তে হরি 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 নমস্তে হরি। হাতের উপর হাত দিয়ে জল নিন। এবার গুরু দীক্ষাটা নিয়ে নেবেন। বয়স আছে তো, না হলে এই যে ঠাকুরের যে জল ফুলগুলো দেন বেকার হয়ে যাচ্ছে, হাতের জল শুদ্ধ হয় না গুরু দীক্ষা না নিলে। এবার যেহেতু গুরু দীক্ষা নেননি, সেহেতু আপনার বাবা মায়ের গুরুদেব এখন আপনার গুরুদেব, তানাদের চরণের পা মানে চরণ ধৌত জল এটাকে বলা হয়, মানে পা ধোয়ার জল। হাতের উপর হাতে করে তুলে নিয়ে মনে মনে করুন আর বলুন নমঃ গুর জাতি গুর ঝ গুপ্ত ত্যাং গৃহানস্মাৎ কৃতাং জপ সিদ্ধির ভব তুমি দেবা তদ প্রসাদা সুরেশ্বর। সেই গুরুদেবের চরণ উদ্দেশ্যে কপালে ঠাকান জলটা মাটিতে ফেলে দিন, মাটিতে ফেলে দিন। এখানে রাখুন ওটা। হাত জোড়ে করে সেই গুরুদেবকে প্রণাম করে বলুন নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তমি যেন চরাচরম তৎপদম দর্শিতামি যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানাৎ তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর
উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রণাম করে নিন। হয়েছে। এইবারে ওই কোণেতে দেখুন, এই আপনার এখানে মায়ের ফটো রয়েছে, কোণে একটা কলা পাতা আছে, ঠিক আছে? সেই জন্য এইখানটায় ধরুন, এইখানটা ধরুন, এরকম হাত দিয়ে ধরুন, বাম হাত দিয়ে ধরুন। হ্যাঁ, এটা ধরুন, সামনে দিয়ে সরে আসুন, পিছন দিয়ে সরতে হবে না, সামনে দিয়ে সরে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ধরুন। দান করতে হবে তো, ধরে ধরে দান করতে হয়, ওটা নয়, ওর পরেরটা আছে। আপনি শুধু এইখানটা ধরুন, এইখানটা ধরে রাখুন, পরস্পর সংলগ্ন আছে, ঠিক আছে? এখান থেকে জলটা ধরুন, এখানটা ধরুন। মানে প্রথম খোলাটার উদ্দেশ্যে দিচ্ছে না, যাবতীয় যা কিছু এইটার উপর দেবে, ঠিক আছে? বলুন এ তস্ময় সবস্ত্র সগৃহীত সাচ্ছাদন ভোর্য কাঞ্চন মূল্যায় নমঃ। জলে ছিটে দিন। হ্যাঁ, এইখানে এইখানে এইখানে, হ্যাঁ, যা কিছু ফুল দিন। সচন্দন, ওটা রাখুন, সচন্দন গন্ধ পুষ্প সবস্ত্র সগৃহীত সাচ্ছাদন ভোর্য কাঞ্চন মূল্যায় নমঃ। ফের একটা ফুল দিন, বলুন দেবায় এতৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। পুনরায় একটা ফুল দিন, বলুন এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। সেখানে পয়সাটা ধরুন, এটা পয়সাটা ধরুন, বলুন নমঃ, তিন আঙুল দিয়ে বলুন নমঃ বিষ্ণুর নমঃ অদ্য বৈশাখ মাসি মেষরাশিস্তে ভাসক্রে শুক্লা পক্ষে চতুর্থী তীর্থ মদগুল্য গোত্রায়া প্রেতায়া। মায়ের নাম বলুন দাস্যা অশৌচান্তাৎ দ্বিতীয়ন্নি মদগুল্য কাশ্যপ গোত্রায়া গোত্রায়া। আপনার নাম বলুন দাসী সমস্ত পঞ্চসুনা জনিত পাপ ক্ষয় কাম বরাটক লভ্য সাচ্ছাদন ভোর্য কাঞ্চন মূল্য দান কর্ম করুণায় সাঙ্গতার্থং দক্ষিণামিদং হরিদকি ফল প্রচলিত মুদ্রাং শ্রী বিষ্ণু দৈবতম অর্চিতম যথাসম্ভব গোত্র নামেনে ব্রাহ্মণায় তুব্রমহং অহং সম্প্রদদি। দিন এখানে জলে ছিটে দিন, হাত জোড়া করে প্রণাম করুন। নারায়ণকে বলেন নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ ঘৃতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। হয়েছে? তাহলে আমরা কি করলাম? সোনা দান করলাম। কাঞ্চন কথার অর্থ কি? সোনা। আপনি সোনা দিতে পারছেন না বলে সোনা মূল্য দান করা হলো। কেন দান করা হলো? আমার মা কি বলে গেছিল যে সোনা দান করতে হবে আমি মরে গেলে? বলে যায়নি, কিন্তু আমরা করলাম। কেন করলাম? না, আপনার মা যখন মারা যান আপনি মুখাগ্নি করেছিলেন, তাতে কি হয়েছে? আপনি তারপরে থেকে ব্রহ্মচর্য পালন করেছিলেন, অর্থাৎ দিনান্তে একবার হব্বুসি খেয়েছেন, যখন খিদে পেয়েছে আলো খই খেয়েছে। কিন্তু সেই ব্রহ্মচর্য পালনকারীরা আপনি কোনো পাপ করেছেন। কি পাপ? হয়তো আপনি জানেন না। আপনার এই যে বলা হলো পঞ্চসুনাজনিত পাপ ক্ষয়কাম, পঞ্চসুনা কথার অর্থ হচ্ছে পিঁপড়ে। আপনি হয়তো জানতে পারেননি, রাস্তা দিয়ে হেঁটেছেন, আপনার পায়ে পদপিষ্ট হয়ে হয়তো একটা পিঁপড়ে মারা গেছে। যাওয়াতে কি হয়েছে? তাতে আপনার পাপ আশ্রয় হয়েছে। তার জন্যে আমরা সেই পাপকে খণ্ডন করার জন্যে অঙ্গ প্রায়শ্চিত্ত করা হলো। এগুলো জীবিত অবস্থায় অনেকে হয়তো ভাবে যে প্রায়শ্চিত্ত করা মানে, এই অঙ্গ প্রায়শ্চিত্ত বলছি, অনেকে ভাবে হয়তো প্রায়শ্চিত্ত করা মানে আমার বাবা মা মরে যাবে, কিন্তু তা নয়। প্রায়শ্চিত্ত অনেক রকমের আছে। মদ করে প্রায়শ্চিত্ত আলাদা আছে, ভালো লোকের প্রায়শ্চিত্ত আলাদা আছে, বেড সুরোগের প্রায়শ্চিত্ত আলাদা আছে,
এমনি গোদা মানে গরু মারার জন্য তার প্রায়শ্চিত্ত আলাদা আছে, গোবর্জনিত প্রায়শ্চিত্ত আলাদা আছে। প্রায়শ্চিত্ত করা মানে তার অঙ্গ প্রত্যঙ্গ শুদ্ধ হয়। শুধু তাই নয়, যে কোনো মৃত ব্যক্তি তার প্রায়শ্চিত্ত না করিয়ে যদি দাহ করা হয়, পরজন্মে সে বিকলাঙ্গ রূপে জন্মগ্রহণ করে। ওই জন্যে আমাদের এই প্রায়শ্চিত্ত করিয়ে দেওয়া হলো এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শুদ্ধ করা হলো। এইবার আমরা কি করব? সূর্যার্ঘ দান করব। আপনি সধবা, আপনার সূর্যার্ঘ দান করতে নেই, আপনাকে সূর্যার্ঘ দিতে নেই, কেশের আসনে বসতে নেই, কুশের আংটি পরতে নেই, তিলে হাত দিতে নেই। ঠিক আছে? যাই হোক, বাম হাতটা মাটিতে রাখুন। রেখেছেন? এইবারে বাম হাতের উচিত রাখুন। হ্যাঁ, এখান থেকে জল নিয়ে এর উপরে দেবে না, আমরা পূজা করবো সূর্যকে। ঠিক আছে? সূর্যকে আমরা পূজা করবো, জল দেবো না। বলুন পাদ্যম, বলুন পাদ্যম সবস্ত্র সগৃহীত সাচ্ছাদন ভোর্য সূর্যোর্ঘ দ্রব্যায় নমঃ। আর ফুল দিন সচন্দন গন্ধা পুষ্প সবস্ত্র সগৃহীত সাচ্ছাদন ভোর্য সূর্যোর্ঘ দ্রব্যায় নমঃ। ফের একটা ফুল নিয়ে এবার এখানে দেবে। বলুন দেবায় অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। পুনরায় একটা ফুল দিন। বলুন এক সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। এখানে পয়সাটা ধরুন, ওখানে বামাত্রা থাকবে, বামাত্রা থাকবে ওরকম দিনা হলে পয়সাটা ধরুন। বলুন নমঃ। এই আঙুলটা বাদ দিয়ে দিল। ওই আপনি কেশে কিংবা জলে ধরলে হবে, ওই জলের মধ্যে কেশে জব সব দেওয়া আছে। বলুন নমঃ বিষ্ণুর নমঃ। অদ্য বৈশাখ মাসি মেসুরাশিস্তে ভাসক্রে শুক্লাপক্ষে চতুর্থী তীর্থং মদগুল্ল গোত্রায়া প্রেতায়া। মাতো, মায়ের নাম বলুন। দাসা অশৌচান্তা দ্বিতীয়ন্যে আশব গোত্রায়া। আপনার নাম বলুন। দাসী, বলুন স্বর্গ কামনায়া কৃতৈত সবস্ত্র সগৃহীত সাচ্ছাদন সূর্য অর্ঘদ্রব্য দান কর্ম করুণায় সাঙ্গতার্থম দক্ষিণামিদম হরিদগি ফল প্রচলিত মুদ্রাং শ্রী বিষ্ণুর দৈবতম অর্চিতম যথাসম্ভব গোত্রনামিনী ব্রাহ্মণায় তুব্রমহং অহং সম্প্রদদি। তাদের জলের উপর ছিটে দিন। এবার হাত জোড়া করে এরকম সূর্যদেবকে প্রণাম করুন। যতটা পারেন লম্বা করে, যতটা পারবেন লম্বা করে প্রণাম করুন। বলুন নমঃ জবা কুসুম শঙ্কাসন কাশ্যপ্রিয়ং মহাদ্যুতিম ধান্তারিণ সর্ব পাপঘন প্রণতোয়স্মি দিবাকর। প্রণাম করে নিন সূর্যদেবকে। এরকম ভাবে সূর্যদেবকে কে প্রণাম করেছিল জানে? মহাভারতে উল্লেখ আছে কর্ণ। ঠিক আছে? এইবার কেন সূর্যার্ঘ দান করা হলো আমাদের মাতৃশ্রাদ্ধে? সংস্কৃতে বলছি না, বাংলায় বলে দিচ্ছি, শুনে নি। যে কোনো কর্মে যদি সূর্যকে অর্ঘ্য দান না করে যে কোনো শুভ কর্ম আর অশুভ কর্ম হয়, করা হয়, তাহলে কুকুরের প্রস্রাবের ন্যায় হয়, অর্থাৎ বৃথা হয়। যার জন্য আমরা মায়ের এত বড় একটা যজ্ঞ করছি, ছোট বাড়ি আর বড় করি যাই বাড়ি করছি, তো এই সূর্যকে যদি অর্ঘ্য দান করতাম তাহলে কর্মটা বেকার হবে। একটা কথা বলো, হ্যাঁ, তুমি একটু মাছ কিনেছো? কেনা আছে ছোট বড় দুটোই? ঠিক আছে। আর মাছগুলো ঢেকে দিয়েছেন, পচে যায় না। না না ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। ছোট মাছটাকে এবং ছোট মাছটাকে কেটে, যেমন আমাদের খাওয়ার জন্য কাটা হয় ওরকম কেটে, বড় মাছটা থাকবে, ছোট মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে শুধু হলুদ মাখিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে। বা মাত্র তারপরটা ধরো, তারপর এইটা ধরো, এই শাড়ির উপরে দেবে না। এগুলো এক একটা মানে প্রেতে যখন মানুষ যখন মৃত হয়ে যায়
প্রেত লোক গমন করে স্বর্গলোক, এই আমাদের এই লোক থেকে যখন পরিত্যাগ করে, মানে ইহলোক পরিত্যাগ স্বর্গলোক গমন, তাদের যাওয়ার জন্য এখন আমাদের মাতৃদেবী, তাহলে আমরা কি করলাম, অঙ্গ প্রাচ্ছিত করলাম, সঙ্গ প্রত্যঙ্গ শুদ্ধ করলাম, মায়ের অঙ্গ প্রত্যঙ্গ শুদ্ধ হয়ে গেল, আপনারও হলো, সূর্যের হলো, মানে তার জন্য সাক্ষী, সূর্যদেব সাক্ষীও রইলেন, তাহলে আমাদের কর্মটা নিষ্ফল না। এবারে এইটা হচ্ছে কি বলুন তো, বৈতরণী। এই বৈতরণী বলে না লোকে, বৈতরণী নদী পার করতে হবে, বৈতরণী নদী পার করতে হবে। এই বৈতরণী নদী পার করার জন্য এখানে একটা গরু দান, এই আপনি অন্নদান শ্রাদ্ধ করছেন, এটা এখানে একটা গরু দান, আর যদি ষোড়শ করতেন তাহলে দুটো গরু দান থাকতো। কেন এখানে গরু দান করা হবে? এখানে আবার অন্য কোনো গরু চলবে না, কালো বর্ণের গরু লাগবে, কৃষ্ণ বর্ণের গরু, 4 করার বেশি শিং উঠবে না। কেন তাকে দান করা হবে? বলা হবে আমাদের মাতৃদেবী এখনো জমের দ্বারে যেতে পারে না, ওই জন্য কালকে সেই দুধ আর জল দেওয়া হয়নি। আমাদের মাতৃদেবী কাল থেকে কি করছেন এখনো? আকাশ হস্ত নিরালম্ব মহাভূত নিরাশ্রয় ইদং ক্ষীর ইদং নিরস্নাত্তা পিত্তা পিত্তা স্নাত্তা সুখী ভব। অর্থাৎ আমাদের মাতৃদেবী আকাশের নিচে নিরালা পাখি, অর্থাৎ বাসা ভাঙা পাখি, আকার ধারণ করে মহাভূত নিরাশ্রয়, মহাভূতের আকার ধারণ করে নিরাশ্রয়ে ঘুরছে। ওই আমরা দুধ আর জল দিয়ে এসছি, মা জলে স্নান করেছে আর দুধ খেয়েছে, খাওয়ার পরে এইবার এই জমের দ্বারে যাবি। এবার কেন গরুটা দান করা হয় বৈতরণী নদীর, কেন গরু দান করা হবে? এখানে মন্ত্র আছে, বলা হবে জমের দ্বারে মহাঘরে তপ্তা বৈতরণী নদী, উষ্ণ তোয়া মহাবেগা অস্তিকেশা তরঙ্গিনী তাং তুং তত্তুং কৃষ্ণ বৈতরণী চাগা। অর্থাৎ জমের দ্বারে যেতে গেলে ঘোরতর অন্ধকার, জমের দ্বারে মহাঘরে মানে ঘোরতর অন্ধকার, তপ্তা বৈতরণী নদী, সেই জমের দ্বার দিয়ে একটা নদী বইছে, তার নাম বৈতরণী নদী। তপ্ত, তপ্ত করতে গরম, প্রচণ্ড গরম, উষ্ণতয়া, যেমন ভাত ফুটলে বাষ্পটে তদ্রূপ বাষ্প, তদ্রূপ গরম, উষ্ণতা, মহাবেগা, মহাবেগা প্রচণ্ড বেগ, অস্থিকেশা তরঙ্গিনী, সেই নদীতে কি ভেসে যাচ্ছে? অস্থিকতা হচ্ছে, রক্ত মাংস ভেসে যাচ্ছে। তাং তুং তত্তুং কৃষ্ণ বৈতরণী সগা, হে কৃষ্ণ গাভী, তুমি আমার মাকে বৈতরণী নদী পার করে জমের দ্বারে পৌঁছে দাও। এবার এখানে তো সোনার উপহার দিতে হবে। ওই যে গরুটা দান হবে কালো বর্ণের গরু, 4 করার বেশি শিং উঠবে না, ওই শিং আর এই নাভি সোনার পাত দিয়ে ঢাকা দিতে হবে। আর যে 4টে খুর আছে, 4টে খুর উপর পাত দিয়ে ঢাকা দিতে হবে। দেওয়ার পরে ওই গরুটাকে বলতে হবে মন্ত্রটা। যেহেতু আমরা না পারলেও তার জন্য আমরা কিঞ্চিত মূল্য দিচ্ছি, তাই কি? সেই জন্য আমরা মাকে বৈতরণী নদী পার করবো। জলটা ধরো, বলুন এ তসময় সবস্ত্র সগৃহীত সাচ্ছাদন ভোর্য ত্রিকাশ্যাপনি পরিমিত কৃষ্ণ গাভী মূল্যায়ন। এইখানে দেখেন, হ্যাঁ, এইখানে সচন্দন গন্ধ পুষ্প সবস্ত্র সগৃহীত সাচ্ছাদন ভোর্য ত্রিকাশ্যাপনি পরিমিত কৃষ্ণ গাভী মূল্যায়ন। একটা ফুল দিন বলে দেবা এক অধিপতয়ে দেবায় রুদ্রায় নম। একটা ফুল দিন বলুন এক সম্প্রদানায় ব্রাহ্মণায় নম। এইখানে ধরুন বলুন নম বিষ্ণুর নম অদ্য বৈশাখ মাসি মেষরাশিস্তে ভাসক্রে শুক্লাপক্ষে চতুর্থী তীর্থ মদগুল্ল গোত্রায়া প্রেতায়া মাতো। মায়ের নাম হলো দাসা মদগুল অশৌচান্তা, বলুন অশৌচান্তা দ্বিতীয় মদগুল্ল গোত্রায়া প্রেতায়া মাতো। মায়ের নাম হলো দাসা সর্ব পাপ বিনির্মুক্তি, বলুন নাম সবস্ত্র সগৃহীত সাচ্ছাদন ভোর্য ত্রিকাশ্যাপনি পরিমিত কৃষ্ণ গাভী মূল্য দান কর্ম করুণায় সাঙ্গতার্থং দক্ষিণামিদং হরিদগি ফল প্রচলিত মুদ্রাং শ্রী বিষ্ণুর দৈবত অর্চিত যথাসম্ভব গোত্র না মেনে ব্রাহ্মণায়
তুব্রমহং অহং সম্প্রদদে। দিন এখন জলে ছেড়ে দিন, হাত জোড়ো করে এইবার আমরা মাকে জমের দ্বারে পৌঁছে দেবো। বলে নম যমোদ্দারে মহাঘোরে তপ্তা বৈতরণী নদী উষ্ণোত্মা মহাবেগা অস্তিকেশা তরঙ্গিনী তাং তুং তত্তুং দদাম্যেনাং কৃষ্ণাং বৈতরণী চগাম। হাত জোড়ো করে প্রণাম করুন মাকে। জননী জনমা ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বাবাকে মাটিতে রাখো বাবা। এটা 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 ধরতে হবে এর উপরে না। এই কাজটাই তো আসল কাজ, যেটাই তো আসল কাজ। হ্যাঁ বলি আমরা বৈতরণী নদী মাঝে পার করে দিলাম। দেওয়ার পরে এবার আমরা তিল দান করবো। এই তিলের দানের নিয়ম ছিল, এই লোকের ওই শ্রাদ্ধ বাড়ি আমি না করে আরেকজন করবে, আরেকজন আরেকজন করবে, কিন্তু শ্রাদ্ধের দান তো এমনিতেই দান করে, মানে শ্রদ্ধান্তে শ্রাদ্ধ। আপনার এই শ্রদ্ধাভাবে আপনার মাকে শ্রাদ্ধাদি কর্ম করার জন্য দেখেছেন, আর আপনি শ্রদ্ধাভাবে যতটা করবেন, এই যে আমি মন্ত্রগুলো বলছি, আপনি যদি না বলতে পারেন তাতে বেকার বলেন, বেকার আমি বলছি, নাকি তাহলে কোনো শ্রাদ্ধ হচ্ছে না, শ্রদ্ধাও হচ্ছে না। আর শ্রদ্ধান্তে শ্রাদ্ধ, শ্রাদ্ধান্তে দান, এই দান করার মতো ক্ষমতা আপনার কেন কোটিপতিদেরও নেই। কেন? এর নিয়ম ছিল সমন তিল, মানে 100 মণ তিল। এবার তাম্রাধার বলা হবে। তাম্রাধার কথার অর্থ হচ্ছে তামার আধা, অর্থাৎ সেই 100 মণ তিলটায় ঢালা হবে তদ্রূপ বড় তামার পাত্র। এবং ওই তিল একটাও দেখা যাবে না। আপনি ওপারে বসে থাকবেন, আমি এপারে বসে থাকবো, কেউ কারো মুখ দেখতে পাবো না, এবং তিলও একটা দেখা যাবে না, সোনার চাদর দিয়ে মুড়ে দিতে হবে। তাহলে সেই শ্রাদ্ধ করার মতো আমাদের ক্ষমতা নেই। আমরা দিয়েছি কিঞ্চিত, না করছি বঞ্চিত। এটা আমার আধার দিয়েছি, একটা মূল্য দিচ্ছি, ঠিক আছে? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, পরে বলবো, মানে পরে বলবো যে আপনি পুজো সুজি দেবেন। 2, আর কেন তিল দান করা হয়? এই তিলের জন্ম কত থেকে হয়েছিল জানেন? এই তিলের জন্ম হয়েছিল ভগবান বিষ্ণুর গায়ের ঘামে থেকে। এখানে বলা হবে তিলাকুশাস্ত্র যথা মধুপদে বিষ্ণু ধর্মদিন্দ সমধুভবা তিলাকুশাস্ত্র শ্রী বিষ্ণুর নবতারকা। অর্থাৎ ভগবান বিষ্ণুর গায়ের ঘামে থেকে জন্ম হয়েছিল 3টে জিনিস। কি কি? এই কুশ, যে কুশ পরে ছেলেরা, আপনার সদহ বলে কুশ পরায়নি, দুর্বারে পরে যে কুশ, এই তিল, আর এই সমিধ, স্তস্মাচ্ছান্ত ভবন্তিমা বলা হয়। সমিত কথার অর্থতে ওই যে চতুর্থ সমীর, বেলপাতার যে সমীর, এই সমিধের জন্ম হয়েছিল। কখন হয়েছিল না, ভগবান বিষ্ণু, আমাদের এই ধরিত্রীটা পুরো শ্যাওলাতে ভর্তি ছিল। এই শ্যাওলের উপরে কী করেছিল, অনেক ফটোতে দেখবেন অনন্তনাগের উপর ভগবান বিষ্ণু শুয়ে আছে। এই অনন্তনাগের উপর ঘুমাচ্ছে, আর ঘুমের ঘরে দেখবেন আমাদের অনেক সময় কানে চোখে নাকে হাত চলে যায় না, তাই ভগবান বিষ্ণু কানে এরকম হাত গিয়েছিল, কানে তেমন ওই খোল গিয়েছিল, ভগবান বিষ্ণু বুঝতে পারেনি, নিয়ে আর এক ফোটে এরকম ওই ধরিত্রী মাঝে ফেলেছিল। ফেললে 2টো অসুরের জন্ম হয়েছিল, মধু আর কৈতব। তাদেরকে হত্যা করার জন্যে ভগবান বিষ্ণুর 50,000 বৎসর সময় লেগেছিল। তো সেই 50,000 বৎসর যখন সময় লাগে, তাতে পর্যাপ্ত পরিমাণ ভগবান বিষ্ণু নারায়ণ কষ্ট হয়েছিল। আমরা যদি কাউকে মারি আমাদের কষ্ট হয় না, তা তদ্রূপ কষ্ট হয়েছিল। সেই সময় গায়ের ঘামে থেকে, সেই সময় গায়ে ঘাম হয়েছিল, সেই ঘাম ওই ধরিত্রীতে পড়েছিল। সেই ঘামে থেকে জন্ম হয়েছিল 3টে জিনিস, কুশ, তিল আর হচ্ছে সমিত। তাহলে আমরা জন্ম হয়েছে, আমরা কেন দান করব? বলা হচ্ছে যত সংখ্যক তিল দান করা যায়, তত সংখ্যক বৎসরকালে আমার মাতৃদেবী যেন স্বয়ং বৈকুণ্ঠে গমন করে থাকতে পারে ভগবান বিষ্ণুর কাছে। অনেকে বলে মূল্যে জন্মালে ভালো, মূল্যে জন্মালে ভালো, আমার কর্ম হিসাবে আমার কর্ম, আপনি যেমন কর্ম করতে আমার কর্ম, তাহলে তারা এমনও কর্ম আছে যাতে ভগবান বিষ্ণুর কাছে থাকতে পারে। তিল, এটাকে বলা হয় তিল কাঞ্চন। ওই জন্য এখন 1 কিলো 250 লেখা হয়। ধরুন এইখানে ধরুন, জলটা ধরুন, বলুন এদেভ্য সাচ্ছাদন সাচ্ছাদন তাম্রাধর হেমগর্ভ তিলেভ্য এদেভ্য সাচ্ছাদন তৈজসাধর তাম্রাধর
তিলেভ্য নমঃ। এইখানে এর একটা পদ্ধতি বলুন দেবায় এক অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। এর একটা পদ্ধতি বলুন এক সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। এখানে পয়সা বলুন নমঃ। আর কি বলুন নমঃ বিষ্ণুর নমঃ অদ্য বৈশাখ মাসি মেষরাশিস্তে ভাসক্রে শুক্লা পক্ষে চতুর্থী তিথৌ মদগুল্ল গোত্রায়া প্রেতায়া মাতু মায়ের নাম বলুন দাসা অশৌচান্তা দ্বিতীয় মদ কাশ্যপ গোত্রায়া আপনার নাম বলুন দাসী স্বর্গ স্বর্গ কামনয়া সর্ব পাপ বিনির্মুক্তি পূর্ব কৈতৎ কিল সমসংখ্যক বর্ষা পরিচ্ছিন্ন শ্রী বিষ্ণুর নবতারকা সবস্ত্র সাচ্ছাদন তাম্রাধর তিলেভ্য দান কর্ম করুণায় সাঙ্গতার্থং দক্ষিণামিদং হরিদগি ভাল প্রচলিত মুদ্রা শ্রী বিষ্ণুর দৈবতম পরিচিত যথাসম্ভব গোত্রনামিনী ব্রাহ্মণায় তুব্রমহং অহং সম্প্রদে। আমাদেরকে জল নিয়ে ছিঁড়ে দিয়ে এখানে হাত জোড়ে করে বলুন ভগবান নারায়ণকে বলা হয়েছে বলুন নাম যথা মধু বধে বিষ্ণু ঘরম বিন্দু সমুদ্ভবা তিলা কুশাশ্চ সমিধ তস্মাচ্ছন্দা ভবন্তিমা বিষ্ণুর দেহোদ্ভবা পুণ্যাস্তিলা প্রাণ পাপোষকা পেতোসর্গং প্রযচ্ছন্তু সংসার অর্ণব তারকা। হাত জোড়া করে ভগবান নারায়ণকে প্রণাম করুন নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ ধৃতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বাম হাতটা পুনরায় মাটিতে রাখো। এখানে পয়সাটা 3 আঙ্গুলে হবে। তস্মাৎ হরিদগি ভাল প্রচলিত মুদ্রায় নমঃ। তস্মাৎ হরিদগি ভাল প্রচলিত মুদ্রায় নমঃ। তস্মাৎ হরিদগি ভাল প্রচলিত মুদ্রায় নমঃ। দেবায় তঃ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। এক সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। হাতের উপর হাতটা তুলে দিন বলুন নম বিষ্ণুর নম অদ্য বৈশাখ মাসি মেষরাশিস্তে ভাসক্রে শুক্লা পক্ষে চতুর্থী তিথৌ মদগুল্ল গোত্রায়া প্রেতায়া মাতো মায়ের নাম বলুন দাসা অশৌচান্তা দ্বিতীয় কাশ্যপ গোত্রায়া আপনার নাম বলুন দাসী স্বর্গ কামনায়া কৃতৈত সবস্ত্র সদৃত সাচ্ছাদন কাঞ্চনমূল্য ভোর্যদান সহিত তাম্রাধর হিমগর্ভ তিলেভ্য ভোর্যেভ্য দান কর্ম করুণায় সাঙ্গতার্থং দক্ষিণামিদং হরিদগি ফল প্রচলিত মুদ্রা শ্রী বিষ্ণু দৈবতম পরিচিতম মূর্ছিতম যথাসম্ভব গোত্রনামিনী ব্রাহ্মণায় তুব্রমহং অহং সম্প্রহ
দদানি দিন এখানে জলে ছেড়ে দিন হাত জোড়া করে বলুন অদ্য কৃতৈত সবস্ত্র সগৃহীত সাচ্ছাদন ভোর্য কাঞ্চনমূল্য সহিত তিলেভ্য ভোজ্যভ্য দান কর্ম অছিদ্র অস্তু অর্থাৎ আপনি কি বললেন অছিদ্র কথা কি জানেন আপনি যে এইসব দানগুলো করলেন এর মধ্যে কোনো ছিদ্র নেই মানে কোনো খুঁত নেই হাত জোড়া করে প্রণাম করুন নম ব্রহ্মাণ্ড দেবায় গোব্রাহ্মণ হৃতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম মাথাটা নিচু করুন ওম নম কস্তা সত্তা কময় আদাত ওম স্বস্তি না ইন্দ্রজিত সভা স্বস্তি না পুরা বিশ্ববেদা স্বস্তি নস্তাস্কারিষ্ঠনমি স্বস্তি না বৃহস্পতি দাদাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি একটা শ্লোক একটু গীতা পাঠ করে শুনিয়ে দেবেন। হ্যাঁ গীতা আসবে গীতা হ্যাঁ গীতা পাঠ হবে তো। হবে হবে, ছেলে আসবে হ্যাঁ হ্যাঁ, করে দেবে গীতা পাঠ। দেবো দেবো আর ফুল দিই নাটক করে যাও বলো সচন্দন গঙ্গা পুষ্প একটু বসুন একটুখানি হয়ে গেছে সচন্দন গঙ্গা পুষ্প সর্ব সিদ্ধিদাতা বিঘ্নাশয় গণেশায় নমঃ সচন্দন গঙ্গা পুষ্প যজ্ঞেশ্বর নারায়ণ শ্রী বিষ্ণবে নমঃ সচন্দন গঙ্গা পুষ্প শিবাদি পঞ্চদেব গণেভ্য নমঃ সচন্দন গঙ্গা পুষ্প ইন্দ্রাদি 10 দিক পাল গণেভ্য নমঃ সচন্দন গঙ্গা পুষ্প আদিত্যাদি নব গ্রহেভ্য নমঃ সচন্দন গঙ্গা পুষ্প মৎস্যাদি 10 অবতার গণেভ্য নমঃ সচন্দন গঙ্গা পুষ্প কাল্যাদি 10 মহা বিদ্যাভ্য নমঃ সচন্দন গঙ্গা পুষ্প সর্বেভ্য দেবেভ্য নমঃ সচন্দন গঙ্গা পুষ্প সর্বাভ্য দেবীভ্য নমঃ আরে সিলিন্ডার ফেলে দিই। হয়ে গেছে কে দিই ধরুন একটুখানি দেরি করুন আমি আপনাকে তুলে দিচ্ছি গোল করে নিচ্ছে। ধরুন দু হাতে ধরুন বলুন এস ফলাতাম্মূল প্রচলিত মুদ্রা যজ্ঞ উপবিত সহিত গুরুদেব বরণায় নমঃ ওখানে রেখে দিন হাত জোড়া করে গুরুদেবকে প্রণাম করুন বলুন নমঃ অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তমি যেন চরাচরম তদপদম দর্শিতামি যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ এটা ভগবান বিষ্ণু নারায়ণ উদ্দেশ্যে রাখুন হয়েছে বলুন এস ফলাতাম্মূল প্রচলিত মুদ্রা সহিত যজ্ঞেশ্বর নারায়ণ শ্রী বিষ্ণবে বরণায় নমঃ ভগবান বিষ্ণু নারায়ণ উদ্দেশ্য করে রাখুন হাত জোড়া করে নারায়ণকে প্রণাম করুন বলুন নমঃ ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হৃতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ এটা ধরুন এটা আমার হাতে দেবে না এতদিন আপনার কে পুরোহিত ছিল সে আমি জানি না কথাটা বলছেন হিসাব মতো আজকে আপনার কাজ করছি মানে আমি পুরোহিত সেহেতু আমি পুরোহিত হিসাবে আমাকে বরণ দিচ্ছেন বলুন এস ফলতাম্বুল প্রচলিত মুদ্রা সহিত পৌরোহিত ব্রাহ্মণ বরণায় নমঃ ওটা আমার হাতে দিন ওম স্বস্তি। গুরু নারায়ণ পুরোহিত হ্যাঁ উনি কি হন ওর বন্ধু। বন্ধু হুম। আপনি কে হন আমি মেসমশাই। মেসমশাই তাহলে মেসমশাইকে আগে দিন। আগে দিতে হবে। মেসমশাইকে আগে দিন বলুন এস ফলতাম্বুল পয়সা দেবেন না পয়সা দিলে তার পয়সার অহংকার আছে। বলুন এস ফলতাম্বুল সহিত কুটুম্বায় বরণায় নমঃ মেসমশাই হাতে দিয়ে বলবো যে আমি মাতৃ শ্রাদ্ধ করছি
আপনি আমাকে অনুমতি দিন। আপনি বলুন অনুমতি দিলাম। আমি মায়ের হ্যাঁ, শ্রাদ্ধ ঠিক করছি, আছে। আপনি অনুমতি দিন। আচ্ছা, এই নিন, বন্ধুকে পয়সা দিন। বলুন এস ফলতাম্মূলক প্রচলিত মুদ্রা সহিত বন্ধু বরণায় নমঃ। বলো যে আমি মায়ের শ্রাদ্ধ করছি, অনুমতি দিন। আর কেউ আছে দেওয়ার মতো? নিচে কেউ আছে? নেই তো? কে জানে, কে আছে না জানি না। প্রতিবেশী বেশি কেউ আছে নাকি? ছেলে বউ আছে। কেউ নেই, সে হবে না, হবে না। ছেলে বউ আছে। ছেলে হবে বউ না, করছে, হবে না। মা কাজ করছে মানে ছেলে বউ তো কাজ করছে। তাহলে আর কেউ নেই। নেই তো? নেই। তাহলে এটা সভাবরণ বলা হয়। সভাবরণ, আর লোক সভাবরণ। কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই তার এখানে উপস্থিত নেই, তার জন্য সবাইকার উদ্দেশ্যে আমরা বলবো। বলুন এস ফলতাম্মূলক প্রচলিত মুদ্রা সহিত নিমন্ত্রিত সর্বেভ্য সভাসদগণেভ্য বরণায় নমঃ। সমস্ত লোক কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকার উদ্দেশ্যে কপালে ঠেকিয়ে এখানে রাখুন। এবার মেসমশাই যেহেতু রয়েছে আর বন্ধু রয়েছে, ওনাদের দিকে হাত জোড়া করে বলবো। এমনি এমনি ওখানে বসে হ্যাঁ, ওখানে বসে বসে বলুন না। মানে আপনি যে এমনি কথায় বলা হয় যে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। সবাইকার অনুমতি ছাড়া একা কাজ করা যায় না। আর এই একটা প্রেতের জিনিস শুধু ঠাকুরমশাই খেয়ে হজম করতে পারে না। রাস্তায় যেতে যেতে পাখি খাবে, পুকুরে ফেলবেন, মাছে খাবে, এরকম 7খানা জীব খাবে। আমার বাড়ি কুটুম্ব আসবে, তারা খাবে। তদ্রূপ আমরা গুরুজনদেরকে অপমান করে কোনোদিন মাকে শ্রাদ্ধ করতে পারি না। ওই জন্য হাত জোড়া করে বলুন আপনার বন্ধু এবং মেসমশাইকে বলুন আমি ঠিক আছে, ঠিক আছে। দ্বাদশ দিন তাদের পরিত্যাগ করিয়া ত্যাগ করিয়া ত্রয়োদশ দিনে আমার আমার যথা অনুযায়ী মাতৃ আদ্য একদৃষ্ট শ্রাদ্ধাদি কর্ম করছি। আপনাদের সভাকার মত কি? আপনার সবাই বলুন এক্ষুনি 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 এক্ষুনি। মুখে রাখতে হবে। এই ওরা হলুদ মাটি একটা কলা পাতা জড়িয়ে নিয়ে এসে রেখে দে। তুই রেখে দে, আমি পরে চেয়ে নিচ্ছি। না নিয়ে একটু হলুদ নিয়ে গিয়ে এই রাখো, তো, এই তো পরে কাটা আছে। হুম হুম হুম। হ্যাঁ 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 হ্যাঁ, হলুদ জড়ি হলুদ মাটি আর রেখে দে। ও সেই ইয়েতে দিতে হবে। হলুদ ওই দেখ না, স্টোভের পাশে। ওই যে নিচে স্টোভ আছে, স্টোভের পাশে কৌটো হলুদ। হ্যাঁ হ্যাঁ, হলুদ হলুদ দিয়ে দিয়ে আমাদের রেখে দাও। হ্যাঁ। ওটা হলুদ মাছ একটু হলুদ মাখা। আপনারা বলেছেন তো এক্ষুনি এক্ষুনি। হ্যাঁ, হ্যাঁ। ব্যাস ঠিক আছে, সবাইকার উদ্দেশ্যে হাত জোড়া করে প্রণাম করে হ্যাঁ, দাও। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। এইবার আমরা শ্রাদ্ধ আরম্ভ করব। ঠিক আছে, এবার যদি মনে করেন আপনি জল টল খাবেন, না, না। জল চাটা যদি খেতে চান খেয়ে আসতে পারেন। অনেক দেরি হবে এখন। অনেক একটু তুমি নুন উঠে চিনি একটু জল ঘুরে করে ফিরে এসো। দিই, ওটা খা। এই শোনো, তুমি একটু ঘুরে ফিরে এসো, অনেক দেরি হবে। 4টে বেজে 4টের ও কাছাকাছি অনেক হয়ে অনেক যাবে। অনেক অনেক না দেরি না, হবে। 4 টাকা দিয়ে দাও। আর যাই হোক, কত 1-1.5 ঘন্টা সময় লাগবে। 12টা বাজে, এখন 1-1.5 ঘন্টা সময়। 1-1.5 তুমি ওঠো, 1-1.5 ঘন্টা সময় লাগবে। ওঠো, ওঠে ওঠে ঘুরে। ষোড়শ শ্রাদ্ধ আসলে হলে ও একা তো, হ্যাঁ, বড় না একার জন্য না। family। বুঝলে? ফ্যামিলির জন্য নয়, তুমি একটু ঘুরে পাটা ছাড়িয়ে নাও। আচ্ছা, আংটিগুলো খুলে যান। আংটিগুলো খুলে দিয়ে একটু জল টল খেয়ে আসুন, একার জন্য না। ঘুরে নিয়ে নাও। শ্রাদ্ধের ভাগ আছে, এটা হচ্ছে অন্য জল বাবা। হ্যাঁ, ষোড়শ করলে তো আমার 4টে বাজে, আর বিশুদ্ধ হ্যাঁ। তর্ক করলে রাত 12টা বাজে, 10টা বাজে। হ্যাঁ। যেমন শ্রাদ্ধ তেমন সময় লাগবে। ওকে একটু পাটা দিয়ে আচ্ছা, ছাড়িয়ে নাও। কেননা আমাদের বাড়িতে হয়েছে তো, না না, আমি বলি না, শ্রাদ্ধের ভাগ আছে। এটা যেমন অন্য জল হচ্ছে না। কারণ তোমার ষোড়শ হবে। অনেকটা সময় লাগবে। ষোড়শ হলে 4টে 4:30 বেজে যাবে। পারবে না। হ্যাঁ, একটু হাঁটাচলা করে নাও। হ্যাঁ, আর এই বাকি- ষোড়শ শ্রাদ্ধ হলে তো তখন 4টে 4:30 বেজে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তোমার ছোট কথা হবে না। যা হোক না বাবা, ফাঁকাটা দিয়ে দে। পায়ে ব্যথার জ্বালার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে দেরি হবে, থাকতে থাকতে সময় লাগবে। জল টল কিছু না খেলে হ্যাঁ, জল খেয়ে আসবে। যাই হোক, ছেলে আর মেয়ে পাঠিয়ে পাগল হয়ে যাবে না, যাবে না, তুমি বলো। কষ্ট হচ্ছে না, মজা হচ্ছে।
কোথায় আছি রে? তোর বাবা ফোন করেছিল কেন? তোর বাবা আছে? ওদের দেখি নয়নের সুইচ অফ। তোর বাবার সুইচ অফ। কি হয়েছে তোর বাবার কাছে দেখি? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ কাজ করাচ্ছি তো। সাহায্য আছে অন্য আর যে বাড়িতে আছে তারা অন্য যার শ্রাদ্ধ আছে। হ্যাঁ ঠিক আছে বল না কেউ নেই, আমি একা আছি বল। হ্যাঁ হ্যাঁ হুম, 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 তাই তো। দাদা তোমার একটু জল মিষ্টি কিচ্ছু না কিছু জল নিয়ে আয় আর চা যদি খুব ভালো লাগে। হ্যাঁ চা করো বলে ওই একটা না। হ্যাঁ, হ্যাঁ, চা বানাও চা বানাও হ্যাঁ, 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 হুম। করিস কেন তোর তো বারণ করে যে তোরা কাল স্মরণ করবে স্মরণ করে দাও। তাও ডাকছিল